তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সিরিয়াল অনুযায়ী। আগে ছিল 4, এবার 5। 5 দ্বারা বিভাজ্যতা, শেষ অঙ্ক যদি 0 অথবা 5 থাকে তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে? এই যে ধরুন, যেমন 215, 573, 710 সংখ্যাগুলো 5 দ্বারা ভাগ করা যায় কিনা আমাকে আগে জানতে হবে। আমরা লক্ষ্য রাখবো শেষ অঙ্কটি 5 বা 0 কিনা। যেহেতু 515 সংখ্যাটির শেষে অঙ্কটি 5 এবং 710 সংখ্যাটির শেষ অঙ্কটি 0, তাই 515 এবং 710 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, ভাগ করা যাবে। এবং 573 সংখ্যাটির শেষ যেহেতু 3 আছে, তাই এটি 5 দ্বারা ভাগ করা যায় না। এই হলো আমাদের নিয়ম। তারপরে 6 দ্বারা বিভাজ্যতা। 6 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিনা মুহূর্তের মধ্যে। কোনো সংখ্যা একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ করা যাবে। ওই আগের নিয়ম, 2 এবং 3 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা ভাগ করা যায় কিনা তা সহজে আমরা কিভাবে বুঝব? এটা একটু জটিল, এটা আপনার খুব মানে মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা তা ম্যাজিক নিয়মে বের করব। সংখ্যাটির শেষ অঙ্কের দ্বিগুণ, ভালো করে বুঝেন, সংখ্যাটির শেষ অঙ্কের দ্বিগুণ বাকি সংখ্যা থেকে বিয়োগ করবেন। বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা সংখ্যা নিলাম, এই যে অর্থাৎ 91 নিলাম। এখন আমি এখানে লেখা কি ছিল? সংখ্যাটি শেষ অঙ্কের দ্বিগুণ। এই 91 শেষ অঙ্ক কোনটা? 1। 1-এর দ্বিগুণ এই 91 থেকে বিয়োগ করব। এই যে 1-এর দ্বিগুণ হলো 2, এই বিয়োগ করলাম। বিয়োগ ফল কত? 7। 1-এর দ্বিগুণ 2 লেখাও দিচ্ছি আবার। এই 7 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তাই 91 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আরো উদাহরণ আছে। তারপরে আমি একটা 103 নিলাম। আমার নিয়ম অনুযায়ী কি বলছে? শেষ অঙ্ক এখানে লেখা আছে, সংখ্যাটির শেষ অঙ্কের দ্বিগুণ বাকি সংখ্যা থেকে বিয়োগ। এই যে 103 নিলাম, এই 3-এর দ্বিগুণ 6 আমি এই সংখ্যাটা থেকে বিয়োগ করব, মানে বাকি সংখ্যা বলতে কি 10 থেকে বিয়োগ করব। মানে এটা তো আমি নিয়েই নিলাম, 3 নিলাম, 3-এর দ্বিগুণ 6 নিলাম, তার মানে 3 কাটা দিলাম, 3 আমার দরকার নাই। তাহলে আমার থাকে কত? 10। 10 থেকে 6 বিয়োগ করলে 4। যেহেতু 4 7-এর ভিতরে যায় না, তার মানে এটা বিভাজ্য নয়। এভাবে আরো আছে উদাহরণ, আপনি দেখে নেবেন। এই যে উদাহরণগুলো আপনি দেখে নেবেন, একদম দয়া করে আপনি উদাহরণগুলো দেখে নেবেন। এই যে আরো একটা উদাহরণ আছে 119। 119 নিলে আমার কি করতে হবে? 9-এর দ্বিগুণ নিব 18, বাকি সংখ্যা থেকে বিয়োগ। এই 11 থেকে 18 বিয়োগ করলে -7 থাকে। -7 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এরপরে 8। এরপরে 8-এ কি বলছে? 8 দ্বারা বিভাজ্য হতে হলে আমাকে কি করতে হবে? জানতে হবে, এটা জানতে হবে। কোনো সংখ্যার শেষ 3 অঙ্ক, এগুলো এতদিন এতক্ষণ তো পড়েছি হলো মানে 2 অঙ্ক বা 1 অঙ্ক শেষ অঙ্ক, এবার হলো 3 অঙ্ক। মানে বড় একটা সংখ্যার শেষের 3 অঙ্ক যদি 8 দ্বারা ভাগ করা যায়, বিভাজ্য মানে ভাগ, সহজে আমি বললাম, আমার ভাষায় আমি বললাম, 8 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা জানব 9। 9 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না? কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যদি যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, এটা ওই আগের নিয়ম, 3 নম্বরের নিয়মের মতো। আচ্ছা, যাই হোক, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একটা সংখ্যা বইয়ের ভিতরে লেখাই আছে, আমি বইয়ের বাইরে আপনাকে পড়াবো না ভাই, তারপরও এইগুলো কালেক্ট করেছি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে। এগুলো একসাথে বিচ্ছিন্নভাবে ছিল, আমি এগুলো কালেক্ট করে আপনাদের সহজে আপনারা যাতে একসাথে পান, যাতে আপনাদের খুঁজতে না হয়, সেজন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমি নিলাম 26,172 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। এই যে এই সম্পূর্ণ যোগফল করলাম, হইল কত? 18। 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, ভাগ করা যায়, সেহেতু এই এত বড় সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে।
এই নিয়ম কি আপনি আগে জানতেন? আমিও জানতাম না। তারপরেও আসলে রিসার্চ করতে হবে, আপনাকে খুঁজতে হবে। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার বেসিক যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হবে, আপনাকে ওই পর্যন্ত খুঁজতে হবে রে ভাই। অঙ্ক যদি আপনি একবার বেসিকটা বুঝেন, তাহলে আপনি অঙ্ক একবার ইজিভাবে করতে পারেন। আপনার দরকার আগে বেসিক, মুখস্থ করবেন না অঙ্ক কোনো সময়। আপনি বেসিকটা আগে, বেসিকটা দরকার হলে 100 বার আপনি পড়বেন। একবার পড়বেন, হয় নাই, আবার পড়বেন, আবার পড়বেন, আবার রেস্ট নিয়ে আবার পড়বেন, কিন্তু আমরা বেসিক স্ট্রং হওয়া চাই। তারপরে 10 দ্বারা বিভাজ্যতা। কোনো সংখ্যার শেষে অঙ্ক শূন্য থাকলে তা 10 দ্বারা বিভাজ্যতা। 10 দ্বারা বিভাজ্যতাটি সহজেই বোঝা যায়, এটি পারা যায়। এটা আপনি একবার টানা মুখস্থ করবেন, এবং অঙ্ক করার আগে বা ভাগ করতে গেলেই যেন আপনি দেখা মাত্র বুঝতে পারেন যে এই সংখ্যাটা এই ধারা বিভাজ্য ভাগ করা যাবে, এই সংখ্যাটা এত ধারা ভাগ করা যাবে। তাহলে না ভাই আপনি সাকসেস। তাহলে না আমি এতক্ষণ যা এই বক বক করলাম, এটা আমার সফলতা হবে তখনই, তখন আপনি পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।